হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে। আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেরও আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেতুয়া শাক বাটা। তাহলে চলুন এর জন্য কী কী লাগে দেখে নিন। প্রথমে এখানে বেতুয়া শাক লাগছে। আমি 2 আঁটি বেতুয়া শাক নিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ মাখানো, লাগছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর লাগছে 3 কোয়া রসুন। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দিয়ে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল দেবো, দিয়ে শুকনো লঙ্কা 2টো ভেজে নেব। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা চাইলেন আপনাদের ঝাল যেরকম খাবেন সেই বুঝে লঙ্কাটা নেবেন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর নুন হলুদ দেব না। চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই এবার আমি বেতুয়া শাকটা দিয়ে দিচ্ছি। বেতুয়া শাকটা বেশি কাটা নেই, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে জাস্ট কড়াই একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। বেতুয়া শাকটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার পরিমাণ মতন একটু নুন দিচ্ছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালোভাবে শাকটা ভেজে নেব। শাকটা হালকা ভাজা হয়ে গেছে, শাক থেকে একটু জল বেরিয়েছে। ওই জলটা আমাদের কাজে লাগবে, জলটা ফেলে দেবো না। এবার শাকটা আমি তুলে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করব। মিক্সি জারে শাকটা তুলে নিচ্ছি। সব শাক তুলে নেব, আর যে জলটা থাকবে সেটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছি, এবার শাকের জলটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যেই চিংড়ি মাছ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া সব একসাথে দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালোভাবে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করতে হবে। আপনারা চাইলেন এটা কাঁচাও করতে পারেন, শাকটা কাঁচা পেস্ট করেও করতে পারেন। পেস্ট হয়ে গেছে, এবার আমি কড়াইতে আর একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে শাক বাটাটা দিয়ে দেবো। শাক বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে অনবরত নাড়তে হবে। শাকটা রেডি হয়ে গেলে তলা থেকে এমনি ছেড়ে যাবে। দেখুন কি সুন্দর শাকটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায়।